কথা যে টাকা বাড়ি গাড়ি সবার থেকে বেশি আমরা নিজের জানকে ভালোবাসি। জান যদি না থাকে টাকা বাড়ি গাড়ি এসব কাজে দেবে? মরে গেলে তোমার স্থান আর দোতলার উপরে নয়, বাসতলার তলায়। চলুন আমি সোজা ওয়াজের দিকে চলে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন রাত্রে গভীর না করে আপনাকে ওয়াজের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, মেসেজ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছেন, আল্লাহ তার মৃত্যুকেও অনিবার্য করে দিয়েছেন। মরা লাগবে না? লাগবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বল। মরা লাগবে, কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমরা দুনিয়ার বুকে আমরা মানুষ হয়ে এসেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই আব্বাজি আমার সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিন। আপনাদেরকে আমি বলতে চাই, দুনিয়ায় আমি যতই টাকার পাগল হই না কেন, বাড়ির পাগল হই না কেন, গাড়ির পাগল হই না কেন, সব কিছুর আড়ালে এটাই সত্য কথা, একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আর আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, আমরা নিজের জানকে বেশি ভালোবেসে থাকি। তাই রাস্তায় বেরোলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না? থাকে না? ফারাক্কা রোডে বেরোলেই তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই বাড়িতে জানটাকে সুকেশের ভিতরে রেখে কালিয়া চকের মার্কেটে কি জামা কাপড় কিনতে যাওয়া যেতে পারে? একটু হানা বলতে হবে, পারে? কলকাতা যাওয়া যেতে পারে? মদিনায় হজ করতে যাওয়া যেতে পারে? বাড়িতে জান রেখে কলকাতায় নবান্নতে গিয়ে মমতা ব্যানার্জির কাছে কি কমপ্লেন জানানো যায়? যায়? যায় না। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, প্রতিটা মুমিন মুসলমানের জানের থেকেও আমার মুস্তাফা নিকটে। তাহলে ওয়াহাবি মোল্লা কানার দল বলে নবী মুর্দা, আর কোরআন বলে জানের থেকেও নিকটে। আচ্ছা, জান যেখানে নবী আছে, আর একটু জোরে, জান আছে যেখানে, বাড়িতে যেমন জানকে রেখে কলকাতা যাওয়া যায় না, নবীকেও বাড়িতে রেখে কলকাতা যাওয়া যায় না। জোরে বলুন। তাহলে নবী কি শুধু মদিনায় না, আমাদের অন্তরে আছে না নেই? আচ্ছা, নবীকে অন্তরে রেখে দাড়ি কাটলে কি হয়? নবী ভালোবাসা যায়, নামাজ পড়ে না কাজা করে, আমরা করি কি? বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাত করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়াবাসী শুনে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি আপনার উম্মতিদিগকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে
আল্লাহকে মোহাব্বত করতে চায়, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই, ওগো নবীজি তারা যেন আপনাকে মোহাব্বত করে নেয়, তারা যেন আপনাকে ভালোবেসে নেয়, তারা যেন আপনার ইতাআত করে নেয়। কারণ আমি জানিয়ে দিই, আমি আল্লাহ আদমকে বলেছিলাম, আদম বলো তুমি কিসে রাজি? আদম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। মুসা কালিমুল্লাহকে বলেছেন আল্লাহ বলো মুসা তুমি কিসে রাজি? মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিসে রাজি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আর আমার আল্লাহ বলে নবীজি আপনাকে জানিয়ে দিই, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরা। এই নবীর শান দিয়েছেন আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ। ওই নবীর শান ইজ্জতকে ওয়াহাবি মোল্লা কান্না মোল্লা নবীর শান শৌকাতকে কি কমাতে পারে? আরো জোরে বলুন পারে? আমরা বলি নবীকে নূর, ওরা বলে মাটি। আমরা বলি নবী বেমিসাল বাশার, ওরা বলে হাম জাইসা বাশার। এখনো ওয়াজ শুরু হয়নি, আপনাদেরকে কেবল আমার ঢঙে আনছি। ইনশাল্লাহ ওয়াজ ভাবে আশেপাশের আশিকে রাসূল ছাড়া যারা গুস্তাখে নবী এদের বুকে ভূমিকম্প শুরু হবে। কষ্ট হবে নাকি? থাকবেন না থাকবেন না? শেষ পর্যন্ত যারা থাকবেন প্রমাণ করে দেবেন আমরা আশিকে রাসূল। হুজুর টাকা পয়সা তো দূরের কথা, প্রয়োজন হলে নবীর মহাব্বতের জীবন দিতে রাজি। একটু যারা যারা আছেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে নারে রিসালা। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম তাহলে বোঝা গেল নবীজি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন। এ নবী কোন নবী? নবীর শান মান নিয়ে যদি আলোচনা করা যায় তবে রাসূল পাকের শান ও রিসালাতের মধ্যে আপনারা বুঝে যাবেন এই নবীর মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নয় দুই নয় তিন নয় চার নয়, আল্লাহ তাআলা 1000 2000 3000 নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর নবীকে পাঠিয়েছে। এই 1,24,000 পয়গম্বর নবীগণের মধ্যে থেকে একজন আল্লাহর পয়গম্বর যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম বললেন? হযরতে মুসা কালিমুল্লাহ। ইনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, সব থেকে রাগান্বিত পয়গম্বর, সব থেকে গরম পয়গম্বর। আল্লাহর সঙ্গে যখন মন চায় অডিও কলে কথা বলে, আল্লাহ দেখা দেন না কিন্তু মুসা কালিমুল্লাহকে আওয়াজ শুনিয়ে কথা বলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনার কিনা যখন চাই তখন কথা বলতে পারতেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে একদিন কথাবার্তা বলতেছিলেন। কথোপকথনের মধ্যে মধ্যে আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ যখন আমার মন চায় আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এইখানে চলে আসি, এ তোর পাহাড়ে এসে আপনার সঙ্গে কথা বলে যাই। আল্লাহ তাআলা আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার অ্যাপিল, আর অডিও কল নয়, আর অডিও কল নয়। এইরকম ভাবে আপনাকে না দেখে আর কথা বলতে চাই না। ইয়া রাব্বাল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ একবার কি আমাকে ভিডিও
বলে নেওয়া যাবে না। একবার কি আমাকে ডাইরেক্টলি দেখানো আপনার কিনা দেখা দেওয়া যাবে না? আমার আল্লাহ বলে মূসা আমাকে দেখার মতন তোমার চক্ষু নেই, লান্তারানি আমাকে দেখতে পারে